আইয়ুব নবীর অনেকগুলি স্ত্রী ছিল। মানা, আমার মায়েদের কাছে প্রশ্ন, মায়েরা তাড়াতাড়ি বলো আইয়ুব নবীর স্ত্রী কটা? ও বউ একটু বলো। আইয়ুব নবীর স্ত্রী কটা? এই সুমন্দি পেছন দিকতে বল দিচ্ছি না তো সন্দেহ হয়। আইয়ুব নবীর 4 জন স্ত্রী কটা? আচ্ছা, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। আমরা যদি 4টি বিয়ে করি কি হবে? বাড়ি বউ উঠতে দেবে? হ্যাঁ, বড় বউটা কোপা নিয়ে পটিয়ে বসে থাকলো, বাড়ি আয় মাথা লোবো ভাত খাবো। 4টি বিয়ে করার স্বাদ একেবারে মিটিয়ে দেবো। চলেন মায়েরা, আমার কমিটি ভাইদের রিকোয়েস্টে কালাম পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। আর করলো শুধু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। করলো শুধু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আইড হলো বালাখানা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়? কেন কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল 3টি বিবি, রহিল বিবি রহিমা। চলে গেল 3টি বিবি, রহিল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রাম। গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা গ্রাম। গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পাখি জঙ্গল দিল রব্বানা। স্বামীকে নিয়ে গুটি গুটি পাখি জঙ্গল দিল রব্বানা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। কি ভালোবাসা, কি মহব্বত, কি পিয়ার বলুন তো মায়েরা। স্বামী আইয়ুব নবী সমস্ত শরীরের গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছে মায়েরা। এই রাতকালে বলছে, এই মতিউর রহমান বানিয়ে বলছি না, বুকের হাড়গুলো দেখা যাচ্ছে, গোস্তগুলো পোকায় এমন খাবার খেয়েছে, এই বাজুর হাড়গুলো সব বেরিয়ে গেছে। আহ, কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ। 3 জন স্ত্রী পালিয়ে চলে গেল। আহারে, আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল। ও আইয়ুব নবী,
তোমার উটদুম্বা সব তোমার আল্লাহ মেরে দিল, তোমার শরীরে পোকা দিল, তোমার গা দিয়ে দুর্গন্ধ ছুটছে। ও আল্লাহ ভক্ত আইয়ুব নবী, যাও তো এই গ্রাম থেকে বার করে দিলাম, আমরা গ্রামের মানুষ তোমার দুর্গন্ধ নিতে পারছি না, তোমার 3 জন স্ত্রী পালিয়ে চলে গেল, যাও আমরা গ্রামবাসী তোমাকে বার করে দিলাম। আল্লাহর কসম মায়েরা, আম্মাজান বিবি রহিমা আইয়ুব নবীর হাতটা ধরে কাঁদতে 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 জঙ্গল পাড়িয়ে দিল। মানা একবার উচ্চ কণ্ঠে বলো না সুবহানাল্লাহ। মায়েরা মন দিয়ে শুনুন, এবার আইয়ুব নবীর শরীরের পোকাগুলো আইয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। আম্মাজান বিবি রহিমা একটা পোকা ধরে টান মারে জমিনে ফেলে, আইয়ুব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে। ও বিবি রহিমা, পোকাগুলো তুলতে হবে না, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর তুলো না গো, আল্লাহ যেভাবে হোক আমাকে পার করে নিয়ে যাবে, আমার পোকাগুলো তোমাকে তুলতে হবে না। মায়েরা সেদিন কি করেছিল জানেন? আম্মাজান বিবি রহিমা তার নরম কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর গালের গোস্ত পোকাগুলো আম্মাজান বিবি রহিমা টেনে 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 বার করতেন। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। পোকাই বলে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি, আইয়ুব নবী বলে বিবি, সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান রহিমা বলছে সবই সেবা করিলে খোদার জান্নাত মিলিবে, সবই সেবা করিলে খোদার জান্নাত মিলিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আইয়ুব নবী কাঁদতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 3 জন স্ত্রী চলে গেল, আমি আইয়ুব নবী কষ্ট পেলাম না, আমার সমস্ত শরীরে পোকা ধরে গেল, আমি আইয়ুব নবী কষ্ট পেলাম না, আমার ঘরবাড়ি তছনছ করে দিয়েছ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব নবী যারা পরিমাণে কষ্ট পেলাম না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গ্রামবাসীরা আমাকে গ্রাম থেকে বার করে দিয়েছে, আমার স্ত্রী আমার হাতটা ধরে কাঁদতে 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 জঙ্গলে পাড়ি দিয়েছে, আমি আইয়ুব নবী কষ্ট পেলাম না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জবানে পোকা দিও না, আমার জবানে যদি পোকা ধরে যায়, আমার জিভে যদি পোকা ধরে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জবানে যদি পোকা ধরে যায়, আমি আইয়ুব নবী তোমার আল্লাহ আল্লাহ জিকির করতে পারবো না। ও আমার মায়েরা, স্বামী তোমার জন্য জান্নাত, আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী স্ত্রী মিলে মিশে থাকো, স্বামীকে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিও না, স্বামীকে গালাগালি করো না, স্বামীকে আশীর্বাদ দিও না। তোমরা কি জানো না আম্মাজান খাদিজা দয়াল নবী কতটা ভালোবেসেছিল? আম্মাজান খাদিজা তিনি খেতেন না যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ বাড়িতে এসে আম্মাজান খাদিজা খেতেন না, আমার নবী আপনার নবী বাড়িতে এসে দরজায় টোকা দিতেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। চিল্লে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। দয়াল নবী যুদ্ধ করতে যেতেন, ইসলামের দাওয়াত দিতে যেতেন। মায়েরা এই রাতকালে বললাম, শুধু দয়াল নবী দরজায় টোকা দিতেন, ও খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজা ঘুমাতেন না, খেতেন না, যত সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় যুদ্ধ থেকে বাড়িতে না আসবে, তত সময় আম্মাজান খাদিজা